এখানে আগুন লাগছে, অনেকের বলছে চিল্লা, তারা কোনো মানে মাথায় কোনো ইয়ে নিল না যে এখানে আসলে কি আগুন লাগছে কিনা। পাবলিকে যদি ঢুকতে দিত, যার জীবন হলে মনে করেন যেসব এই কার্গো বাঁচাইতো, প্রতিশত বাঁচাইতো, পাবলিকও আমাদেরকে ঢুকতে জানি গা। প্লাস্টিক শাটার আছে, ওই শাটারে আগুন লাগছে, আগুন আস্তে আস্তে ছড়াতে ছড়াতে আমাদের পুরা কার্গো কমপ্লেক্সটা পুরো জ্বলে গেছে। আপনার পানির একটা লাইন আছে, ইমার্জেন্সি লাইন, ওইটিকে খুলে দেখে যে এখানে আপনার ভিতরে কোনো পানি নাই। গাফলিতি যদি না হয়তো ওরকম, তাহলে বলেন এত বড় লাম্ব বিষটা কিভাবে পড়ছে। দুপুরবেলা একটার সময় অফিসে আসছি, দেখি যে 1টা বাজে, তখন এখানে আগুন চলতেছে। কারো কোনো এরকম কেউ হয়তো ময়লাটা জ্বালাইতেছে, এই জন্য এক মিনিট। হ্যাঁ, পরে এখন পরে মনে করেন যে তাদেরকে বললাম চিল্লে যে এখানে আগুন লাগছে, এখানে আগুন লাগছে, অনেকের বলছে চিল্লা, তারা কোনো মানে মাথায় কোনো ইয়ে নিল না যে এখানে আসলে কি আগুন লাগছে কিনা। বলতে 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 আগুন ছড়াইতেছে। আসলো একটা ফায়ার সার্ভিস বিমান বাহিনী কিসের, এখানে একটা বড় আগুন, এই গেটটা ভাঙলো, ভাঙে ঢুকে এটার ভিতরে ঢুকে না, পানি ছাড়ছে, পানি বন্ধ হয়ে গেছে। এখন কোনো ই নেই, পারবে আস্তে আস্তে অনেকে আসছে, এখন 50 লোক এসে পাবলিকে দেয়, পাবলিকে যদি ঢুকতে দিত, যার জীবন হলে মনে করেন যেসব এই কার্গো বাঁচাইতো, প্রতিশত বাঁচাইতো, পাবলিকও আমাদেরকে ঢুকতে জানি গা, আমাদেরকে বাড়ি করে দিচ্ছে সবাইকে। হ্যাঁ, এরকম ই হয় না, কোনো উদ্যোগে নেই। পরে ফায়ার সার্ভিস আসলো, অনেকে আসলা, কোনো দেখলাম খালি এদিকে খালি পানি মারে সামনে, কেউ আর ভিতরের দিকে পানি জানা। এইভাবে আপনার কেমিক্যালে আগুন লাগে বাঁচতে হয়ে একটা জায়গায় পুরো ছড়ে গেছে। প্লাস্টিক শাটার, তো আমাদের পিছনে কিন্তু প্লাস্টিক শাটার আছে, ওই শাটারে আগুন লাগছে, আগুন আস্তে আস্তে ছড়াতে আমাদের পুরো কার্গো কমপ্লেক্সটা পুরো জ্বলে গেছে। হ্যাঁ, আর এখানে কোনো ওরকম কোনো উদ্যোগে দেখলাম না আমরা, জনগণ শুধু আমি বলতেছিলাম, সবাইকে জিজ্ঞাসা করি এখানে কী উদ্যোগ হয়েছে, কোনো উদ্যোগ না রেখা, কোনো ওরকম কোনো কিছু হয় না। যতটুকু পারছে না, পানি দেয়, পানি নেই। ওই যে এখানে একটা সিভিলেশনের আপনার পানির একটা লাইন আছে, ইমার্জেন্সি লাইন, ওইটিকে খুলে দেখে যে এখানে আপনার ভিতরে কোনো পানি নেই। হ্যাঁ, এইভাবে সময়টা চলে গেল, বাস আমাদের পুরো কার্গোটা পুরো চলে গেল। একটা মাল, একটা কোনো কিছু নাইকা, যা চালু হয়ে গেছে পুরো সম্পূর্ণ। এত এয়ারলাইন ছিল, এয়ারলাইন্সগুলো তাড়াতাড়ি টাই না আপনার মাঠের ওদিকে নিয়ে গেছে, প্লেট যতটুকু পারছে সরাইছে। প্লেটের মধ্যে আগুন, যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে যতগুলো মাল আসছে, প্রতিটা মাল জ্বলে গেছে। কথা বুঝছেন? এখন আমরা বলতে গেলে এটা আমাদের জন্য খারাপ, আমরা আইন জানি না। আবার আমাকে প্রশ্ন করে যে আপনি কোথায় ছিলেন কালকে, কালকে আমরা জীবন করেও আমরা মাঠে, দেখেন ছবি আছে মাঠের ভিতরে, আমার স্টাফ কতজন ছিল, বাইরে কত ছিল, আমি নিজে হাতে করে আপনার পানি এখানে নিয়ে গেছি, পাইপ করে নিছি। কত বলছেন? কোনো ইমার্জেন্সি কোনো উদ্যোগ ছিল না আমাদের। আমরা তো তখন আমরা অফিস খুলবো, একটা শনিবারে অফিস খুলবো, একটা মাত্র বিএসসি গার্মেন্টস সাপ্লাই যায়, ওইখান থেকে আমরা উঠা বসা করি। তখন মনে করেন চাবিও আস্তে আস্তে মনে করেন আগুন এই দিক দিয়ে বাইরে গেছে। এই যে আপনার দিয়েছিল, এই যে আপনি দেখেন, এই যে আপনার এই যে অফিসটা কোনায়, 8 নম্বর গেটের কোনার থেকে আপনার এখান থেকে আগুনটা লাগছে। গাফলিতি স্যার, আপনি এত বড় অফিসটা পড়তে আপনি কতক্ষণ লাগছে, আপনি নিজে বুঝেন না। গাফলিতি যদি না হয়তো ওরকম, তাহলে বলেন এত বড় লাম্ব বিষটা কিভাবে পড়ছে। আপনি আমার কথা বুঝছেন আমি কি বলতেছি? যদি একটু গাফলিতি না থাকতো, তাহলে এত বড় লাম্বা, এত বড় কত ফুট ইঞ্চি, দেখেন তো আমার কার্গোটা, এই আগুনটা যে গেল কিভাবে গেল। আপনি মেন পাওয়ার আগে পানিটা মারেন নাকি, আমার করেন নাকি? এটা তো আমার কথা না, জনগণের কথা। হ্যাঁ, সিভিলেশনকে গাড়ি ঢুকতে দেয় নাকি, করে সিভিলেশন ফায়ার আছে, এই জন্য নাও ঢুকতে পারে। সিভিলেশন কিন্তু ফায়ার আছে এখানে। এই যে বেশি দূরে না, বললাম না 1 সেকেন্ড লাগে আসতে গাড়ি, এই যে দেখেন, জিজ্ঞেস করেন। হ্যাঁ, এখন ওইটার জন্য হয়তো নিরাপত্তার জন্য 8 নম্বর গেট দিয়ে হয়তো কাউকে ঢুকতে দেয় নাকি।